আপনারা শুনছেন আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজ আমরা জানব 2024 থেকে 2025 সালের মধ্যে চীন ও তার দুই প্রতিবেশী দেশ ভিয়েতনাম ও ভারতের মধ্যে কিভাবে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, কূটনৈতিক সম্পর্ক কী অবস্থায় আছে আর এসবের প্রভাব সাধারণ মানুষের জীবনে কতটা পড়ছে। চলুন আগে শুনে নিই চীন আর ভিয়েতনামের সম্পর্ক কেমন যাচ্ছে। চীন আর ভিয়েতনামের মাঝে বহুদিন ধরেই দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ চলছে। 2024 সালের সেই দিকে চীনের কোস্টগার্ড ভিয়েতনামের কিছু মাছ ধরার নৌকায় আক্রমণ করে। ভিয়েতনাম অভিযোগ করে চীনা বাহিনী তাদের জেলেদের মারধর করেছে। এর জবাবে ভিয়েতনাম নিজের সমুদ্র সীমার নতুন মানচিত্র প্রকাশ করে। চীন তখন টংকিন উপসাগরে লাইভ ফায়ার মিলিটারি মহড়া চালায়, মানে ওখানে গুলি ছোড়ার অনুশীলন করে। এতে আবার ভিয়েতনাম দুশ্চিন্তায় পড়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হলেও তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে। 2025 সালের এপ্রিল মাসে দুই দেশের কোস্টগার্ড আবার যৌথ টহল দিয়েছে। এই যৌথ টহল হচ্ছে যেন ঝগড়া না বাড়ে। অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ভিয়েতনাম সফরে গিয়ে বলেন, দুই দেশের বন্ধুত্ব চিরস্থায়ী করতে হবে। একসঙ্গে ব্যবসা, নিরাপত্তা আর প্রযুক্তিতে কাজ করার প্রতিশ্রুতিও দেন। এখন আসি চীন আর ভারতের সম্পর্কে। 2020 সালের গালওয়ান সংঘর্ষের কথা মনে আছে নিশ্চয়ই। তখন দুই দেশের সেনারা মুখোমুখি হয়ে প্রাণ হারায়। সেই ঘটনা এখনও পুরোপুরি শান্ত হয়নি। 2024 থেকে 2025 সালে লাদাখ আর অরুণাচল প্রদেশে এখনও দুই দেশের হাজার হাজার সেনা অবস্থান করছে। চীন ওখানে নতুন প্রযুক্তির সাথে সেনা মহড়া চালায়। ভারতও পাল্টা ব্যবস্থা নেয়। তারা সীমান্তে নতুন সেনাদল গঠন করে আর মহড়ার মাধ্যমে প্রস্তুতি দেখায়। তবে কূটনৈতিকভাবে কিছু অগ্রগতি আছে। 2024 সালের অক্টোবর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এক সভায় দেখা করেন। তারা বলেন, মুখোমুখি সংঘর্ষ না করে সমস্যা কূটনীতির মাধ্যমে সমাধান করতে হবে। এমনকি সীমান্তে দুই দেশের সেনারা আবার পেট্রোল বা টহল দেওয়া শুরু করে, যা আগে বন্ধ ছিল। এখন দেখব এই দেশগুলোর অর্থনৈতিক দিক। চীন ও ভিয়েতনাম। বাণিজ্য ক্ষেত্রে চীন আর ভিয়েতনামের সম্পর্ক খুবই ভালো। 2024 সালে দুই দেশের মধ্যে প্রায় $200 বিলিয়ন বাণিজ্য হয়েছে। চীন ভিয়েতনামের কৃষিপণ্য আমদানি করছে আর চীনা বিনিয়োগও বাড়ছে। চীন ও ভারত। ভারতের সাথে বাণিজ্য আছে, তবে সীমান্ত ইস্যুর জন্য সেটা কিছুটা ধীর গতির। 2023 সালের বাণিজ্য ছিল প্রায় $136 বিলিয়ন। ভারত এখন চীনের উপর নির্ভরতা কমাতে চাইছে, তাই তারা নিজেদের উৎপাদন বাড়াচ্ছে আর বিকল্প দেশ খুঁজছে। তাহলে এদের সামগ্রিক চিত্র কি? চীন তার প্রতিবেশী দেশগুলোর সাথে শক্তি দেখিয়ে চলেছে, কখনো সামরিক মহড়া, কখনো রাজনৈতিক সফর। ভিয়েতনাম কূটনৈতিকভাবে চীনের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, তবে নিজের সাগরের অধিকার ছাড়তে চায় না। ভারতের অবস্থান একটু ভিন্ন। তারা নিরাপত্তার দিকটা খুব গুরুত্ব দিয়ে দেখে, সংঘর্ষ চায় না কিন্তু প্রস্তুতি নিয়ে রাখে। এই ধরনের উত্তেজনা সরাসরি যুদ্ধ না হলেও এর প্রভাব বিভিন্ন জায়গায় পড়ে, যেমন বাজারে দ্রব্যমূল্যের ওঠানামা হতে পারে, আমদানি রপ্তানিতে সমস্যা হতে পারে, বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চায় না। আর সবচেয়ে বড় কথা, যদি কখনো ভুল বোঝাবুঝি থেকে যুদ্ধ শুরু হয়, তখন তার মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই। চলমান উত্তেজনা আমাদের শেখায় শক্তি আর সম্পর্ক দুইটাই ব্যালেন্স করে চলতে হয়। যুদ্ধ নয়, শান্তি হোক আমাদের সবার কাম্য। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।